আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। জানেন, আজকে ফার্স্ট সকালে উঠে আগে একটু চা নিয়ে নিলাম। আজকে চিয়া সিডটা নিইনি, ভাবলাম আজকে একটু চা নিয়ে নিই। তো চা খেয়ে আজকে একটু বহুত অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আজকে, জানেন? তো আজকে হচ্ছে সানডে, আজকে ভোট আছে। তো ভাবলাম ফার্স্ট মর্নিংয়ে ওটাই সারবো আগে, তারপর এসে রান্নাবান্না করব। আর আজকে তো বাচ্চাদের সব ছুটি আছে, সামার সিজনের ছুটিও পড়ে গেছে, প্লাস আজকে সানডে। তো বাচ্চাদের মর্নিংয়ে সব উঠিয়ে দিয়ে ওদের নাস্তা করে দিয়েছি, ব্রেকফাস্ট সেরে আমি বেরোবো, তারপর ভোট দিতে বেরোবো। ভাবছিলাম যে একটু 12টার দিকে রান্নাবান্না সেরে বেরোবো, তারপর ভাবলাম না, সকাল সকাল বেরিয়ে পড়াটাই ঠিক হবে। চলো বেরিয়ে পড়লাম। জানেন বন্ধুরা, ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক দারুণ লাগছিলো। ভাবছি বৃষ্টি আসবে নাকি, বৃষ্টি হলে না অনেক ভালো হবে, মানুষ একটু শান্তি পাবে। প্রচণ্ড গরমে মানুষ অনেক পেরেশান। এত সুন্দর ওয়েদারটা লাগছে, আর হাওয়া চলছে, দারুণ লাগছিল। বেরিয়ে পড়লাম ভোট দিতে যাব বলে। আমার এ থেকে আমার বাড়ি থেকে একটু ডিস্টেন্স, 15-20 মিনিটের ওখানেই আমার ভোট হচ্ছে, ক্যাম্পিং বসেছে। চলে এলাম ভোট দেওয়ার জন্য। ভোটটা আমি আগেই দিয়ে দিয়েছি। আর আপনার সঙ্গে এইটা একটা শেয়ার করছি, এটা আমার স্কুল। এই স্কুলে অনেক স্মৃতি আমার জুড়ে আছে। যেমন আমি ক্লাস 6-এ এখানে অ্যাডমিশন হয়েছিলাম, 6 থেকে 10 অবধি আমার এখানে অ্যাডমিশন শেষ। তো অনেক রকম স্মৃতি আছে স্কুলে, যেটা দেখে আমার অনেক মনে পড়ছিল। চলুন, ভোট দিয়ে আমি এবারে ফিরে এলাম। কেন আমার বেশি টাইম লাগেনি, আমি গিয়েই আগে লাইন দিয়ে দিয়েছিলাম, ফাঁকা ছিল, হয়ে গেছে। জানেন, রাস্তায় বেরোতেই ঝমঝম করে বৃষ্টি এসে গেল। তো অনেক প্রচণ্ড জোরে, বুঝতেই পারছেন, দেখুন আপনার কত জোর বৃষ্টিটা হচ্ছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, রাস্তাতেই দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক ভালোও লাগছিল। জানেন, অনেক দিন পর বৃষ্টির মুখ দেখলাম, অনেক সুন্দর লাগছে। মানুষ অনেক আরাম পেল গরম থেকে। এখানে এই মসজিদটা আছে, এর পাশেও একটা ছোট স্কুল আছে, ওখানেও ভোট চলছিল। তো ওখানে ফোর্স ছিল, মিলিটারিগুলো সব ঘোরাফেরা করছিল, বলছিল বাড়ি যাও, বাইরে দাঁড়াও না। কিন্তু বাচ্চারা কেউই শুনছে না। সব ভোট ওখানে চলছে, সব বাচ্চারা বৃষ্টির জন্য বাইরে বেরিয়ে পড়েছে সব। এই দেখুন, ওই মিলিটারিগুলো ওখান দিয়ে যাচ্ছে, বৃষ্টি একটু অল্প থামার পর ওরা বেরিয়েছিল। তো ওরা ভিজেই সবাইকে মানা করছে যে বাইরে বেরো না, বাড়ি চলে যাও। কখন কোন মুহূর্তে ঝামেলা হয়ে যাবে, কি হবে কোনো বলা বড় মুশকিল। তো বৃষ্টিতে তোমরা বাইরে বেরো না। কোনো বাচ্চাই শুনছিল না, সব নেমে পড়ছে, পুকুরে ঝাঁপ দিচ্ছে, গোসল করছে, সবাই এনজয় করছে। আর আমরা এখানে বাপ বেটি বসে দাঁড়িয়ে আছি। একজন আব্বুকে একটু চেয়ার দিল, বলছে এখানে বসুন। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এই দেখুন হালকা হালকা বৃষ্টি থামছে। চলুন এবার বেরোনো যাক। বেরিয়েছি, আর আবার জোরে বৃষ্টি এসে গেছে, আবার আমরা দাঁড়িয়ে পড়ছি। এই দেখুন, এই ছোট স্কুলটা, এখানে এখানেও ভোট হচ্ছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আবার 1 ঘন্টা, প্রায় ঘন্টা। এই দেখুন, সব পুকুরে সব স্নান করতে নেমে পড়েছে, এদিকে ছুটছে, আর মিলিটারিগুলো সব লাঠি নিয়ে পিছন পিছন ছুটছে। আর আমি আর আব্বু দাঁড়িয়েছিলাম, তো আব্বু বললে একটু ভিতরে চলে আসো, কোথায় মিলিটারিগুলো মিলিটারিগুলো বলছে যে আপনারা চলে যান, এখানে দাঁড়ানি। কিন্তু এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো দাঁড়ানোর জায়গা ছিল না। চলুন আমরা আবার বেরিয়ে পড়লাম। আব্বুকে বললাম যে হালকা বৃষ্টি হচ্ছে, এতেই বেরিয়ে পড়লাম। দেখুন বৃষ্টি পড়ছে, বাপ বেটি আবার ফিরছি বাড়িতে। আর অনেক লেট হয়ে গেছে, জানেন। বাড়িতে রান্না বান্না কিছুই ছাড়িনি আমি, বাচ্চারা আছে বাড়িতে, রান্না বান্না ছাড়া হয়নি, গিয়ে রান্না ছাড়বো। কত জল জমে গেছে দেখুন, আমি ভাবতেই পারিনি যে এত জল জমে যাবে চারিদিকে। অনেক জল জমে গেছে রাস্তায়, এটা আস্তে আস্তে নেমে যাবে, কেন এই যেহেতু বৃষ্টিটা থেমেছে। বাড়ি ফিরে রান্না বান্না করে বাচ্চাদের নিয়ে একটু সন্ধ্যার সময় বেরোলাম। আনিকার এখন ওর নানিকে বলছে যে আমাকে একটা মেকআপ কিট দিতে হবে।
আমি বললাম, তুমি এক্ষুনি মেকআপ কিট নিয়ে কী করবে? বলছে, আমার লাগবে, আমি সাজবো, নানিজানের থেকে গিফট নেব। তো বললাম, ঠিক আছে, তুমি আর তোমার নানি জানে। নানিকে নিয়ে গেছে স্টোরে, মানে এখানে গিয়েছে, এখানে ওদের বলছে, আমি বলে দিলাম যে একটা ছোট্ট মতো মেকআপ কিট দেখান, যে কোনো একটা, মানে বাচ্চা তো, সেই তো নষ্ট করবে, আর না লাগানোটা স্কিনের জন্য ভালো। জেদ করেছে এখন একটা দিয়ে দিই, যা করবে পরে করবে। এই দেখুন, এই ছোট্ট মতো একটা বার করছিল। আমি বললাম, আর বেশি বড় বড় বার করার দরকার নেই, এটাই দিয়ে দিন, শান্তি হয়ে যাবে। এতে আবার ফেস পাউডার ছিল, কম্প্যাক্ট ছিল, আর নিচে ব্রাশ তুলি সবই ছিল মোটামুটি। আমি বললাম, চলো এটাই ঠিক আছে, এটাই নিয়ে নাও, এটা অনেক ভালো। বলছে, হ্যাঁ এটা নেবো। ওই দেখুন মুখটা। আমি একটা বড় আইশ্যাডো প্যালেট দেখাচ্ছিলাম, দেখালো ওরা আমাকে। এগুলো ছোট ভালো না, কিন্তু আমার একটা বড় নেবার অনেক ইচ্ছা আছে, কেন আমার কাছে আছে, মিডিয়াম সাইজ আছে, তো ভাবলাম একটা বড় দেখি আছে কি। বলছে, হ্যাঁ আছে, একটু ওয়েট করুন, লোক আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন বার করেছে, অনেক বড় ছিল জানেন, অনেক বড়। এই দেখুন, হাইলাইটার আছে, ব্লাশার আছে, কিন্তু আমাকে কালারগুলো পছন্দ আসেনি। তো আমি বললাম, শুধু হাইলাইটার ব্লাশার আমার লাগবে না, শুধু আই প্যালেটের যে সেটটা আছে সেটা লাগবে আমার। ঠিক আছে, তো আমি বললাম, ওরা বললো যে না, ওরকম নেই, আসলে আমি আপনাকে জানাবো। এগুলো প্রায় 800-900 মতো দাম বলছিল। ঠিক আছে, কিন্তু বড় জিনিসটা সেই হিসাবে দামটা অনেকই বেশি বলেছে, এতটা দাম নয়, 400-500-র ভিতরে দাম আছে, আমি জানি। ওখান থেকে বেরিয়ে আমার কিছু মেডিসিন নেবার ছিল, তো ওখান থেকে ওষুধগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার ফিরবো বাড়ি। আমাকে আবার ভুল ওষুধ দিয়ে দিয়েছিল জানেন, আবার আমি চেঞ্জ করলাম যে ওটা ওই ওষুধ না, একটা অন্য নাম বললাম যে এটা এই, আপনারা ভুল করে অন্য ওষুধ দিয়ে দিলে আমি তো, মানে আমরা খেয়ে নেবো, মুশকিল হয়ে যাবে জানেন। মানে অনেক ওষুধ ওরা সবসময় একে তাকে দিতে থাকে, তো একটু কনফিউজ হয়ে গেছে, যার জন্য মিস্টেক, এটা কোনো মিস্টেক। চলুন বাড়ি চলে এলাম। এবার আমি পকোড়া নিয়েছিলাম জানেন, চিকেন পকোড়া, তো ভাবলাম বাড়িতে এসে বাচ্চা বলছে, মাম্মি ওটা বার করুন খাবো। বাচ্চাদের আমি আগে বার করে দিই। আমি জানি না, কোনো দিন আমি কিনে নিয়ে চিকেন পকোড়াটা, আজকে বললাম ট্রাই করি, হতে ভালো। অনেক সবাই নিচ্ছিল জানেন, মানে সবটাই অনেক লাইন ছিল, তা আমি ভাবলাম হয়তো নিশ্চয়ই ভালো, তাহলে এত কেন ভিড় হবে, আমি ওই জন্যে নিলাম, যে কেমন হবে না হবে। এগুলো বোনলেস নয়, তো হাড় সমেতই আছে ফ্রাই করা, বোনলেসও ছিল। আমি বললাম না, আগে হাড়ের মাংসটা খেতে অনেক টেস্টি লাগে, একবার ট্রাই করে দেখি, পট না হলে নেবো। আর দুটো চপ নিয়েছিলাম, আর ফুরুলি আমিনা অনেক ভালোবাসে, মাম্মি ফুরুলি খাবো, ফুরুলি খাবো, তোর জন্যই ফুরুলিটা নিয়েছিলাম। চলুন একবার ট্রাই করে দেখি কেমন হয়। ভালোই মাংস আছে বলুন, অনেক ভালো টেস্ট ছিল। চলুন দেখা হবে পরের ভিডিওয়, আল্লাহ হাফিজ।